বছরটা ছিল ৫৭৩ খ্রিস্টাব্দ। কাবাঘরের পবিত্র ছায়ায় ঘেরা মক্কার অলিগলিতে এক নবজাতক জন্ম নেয়, আবদুল্লাহ ইবনে আবু কুহাফা। পরবর্তীতে মানুষ তাকে চিনবে আবু বকর নামে। তার মা ছিলেন উম্মুল খাইর সালমা। বাল্যকাল থেকেই তিনি ছিলেন কোমল স্বভাবের, সদাশান্ত। খেলাধুলার সময়ও তিনি মারামারি করতেন না, গালমন্দ করতেন না। যখন অন্যান্য কিশোররা গলায় তাবিজ ঝুলাত, তিনি বলতেন, আকাশ ও পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। এজন্য তার অন্তরের ভেতরেই খোদা রেখেছিলেন এক স্বাভাবিক তাওহীদের আলো। কিশোর বয়সেই তিনি বাণিজ্যে যোগ দেন। কুরাইশদের মতো অভিজাত বংশের সন্তান হয়েও তিনি অহংকার করতেন না। তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী। তার সততা এতটাই প্রসিদ্ধ ছিল যে লোকেরা তাকে আমানত রাখত। কেউ যদি বলতো আবু বকর বলেনি, তখন তা মিথ্যা হিসেবে বাতিল হয়ে যেত। একবার একজন আরব বলেছিল, মোহাম্মদ যদি নাবী হতেন তাহলে প্রথম তাকে বিশ্বাস করতেন আবু বকর। আবু বকর যখন শুনলেন নবীজির নবুয়তের ঘোষণা, তিনি এক মুহূর্ত সময় নেননি। বললেন, আমি তাকে জানি, আমি তাকে বিশ্বাস করি। তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। তিনি হয়েছিলেন প্রথম পুরুষ মুসলমান। এই ইসলাম গ্রহণ শুধু অন্তরের ছিল না, ছিল জীবনের প্রতিটি ধাপে। ইসলাম গ্রহণের পর তিনি একা থাকলেন না। তিনি একে একে ইসলামে আহ্বান করলেন ওসমান রাদিয়াল্লাহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু, তালহা রাদিয়াল্লাহু, জুবায়ের রাদিয়াল্লাহু, সাঈদ ইবনে জাইদ রাদিয়াল্লাহু। এরা সবাই ইসলামের প্রথম সারির সাহাবী। তিনি ছিলেন নবীজির সাথের সৈনিক, দাওয়াতের নীরব বিপ্লবী। বেলাল রাদিয়াল্লাহুকে গরম বালুর উপর পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, মুখে শুধু আহাদ, আহাদ। লোকেরা বলছে, বাঁচতে চাও? বলো লাত, বলো উজ্জা। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু এগিয়ে এলেন। এই দাসটি আমি কিনতে চাই, দাম দ্বিগুণ, তবুও দেব। তিনি নিজের অর্থ ব্যয় করে এক একে বেলালসহ ৭ জন দাসকে মুক্ত করেন। তিনি বলেন, এদের আমি মুক্ত করলাম আল্লাহর জন্য। মক্কা ছেড়ে নবীজিকে মদিনায় যেতে হল। হিজরতের রাত, সব দরজায় কুরাইশদের তলোয়ার। আবু বকর বললেন, হে রাসূল, আমি সঙ্গী হব। নবীজি মাথা নিচু করে বললেন, তুমি আমার সাথেই যাবে হে আবু বকর। শাওর গুহায় ৩ দিন। গুহার ভিতরে এক বিষধর সাপ পা কামড়াল আবু বকরকে। তিনি নড়লেন না, নবীজি ঘুমাচ্ছেন বলে। শুধু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এই সে মানুষ যে জীবনের প্রতিটি ব্যথাও রাসূলের শান্তির চেয়ে বড় মনে করতেন না। মদিনায় এসে নবীজি যে মসজিদে নামাজ পড়াতেন, অসুস্থ হলে সেখানে দাঁড়াতেন আবু বকর। রাসূল বলতেন, কারো জানালায় কিছু থাকুক বা না থাকুক, আবু বকরের জানালা বন্ধ করো না।